সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজধানী মুরুইলের জমিদার বাড়ি। আমি আপনাদের সাথে রয়েছে আব্দুল বারিক। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। বগুড়ার অনেকেই আছেন, আপনারা হয়তো রাজধানী মুরুইলের ব্যাংক ডাকাতির কথা হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। আর এই ব্যাংক ডাকাতি কিন্তু এই জমিদার বাড়ি থেকেই হয়েছিল অনেক আগে। এই জন্যই কিন্তু আজকে আমি এসেছি রাজধানী মুরুইলে এই সম্পর্কে সবকিছু তথ্য জানার জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য। আর আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাজবাড়িরই কিন্তু একটি অংশ। আর এখন কিন্তু আমি অলরেডি রাজবাড়ির ভেতর ঢুকে পড়েছি। এখন কিন্তু রাজবাড়ি ঘুরে ঘুরে আপনাকেও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং দেখতে পারবেন। আর আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন লোক কিন্তু আমাদেরকে রাজবাড়ির বিস্তারিত তথ্য কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সিন্ধুক। এখান থেকে কিন্তু শেয়া মুলকের কিন্তু কত হাজার কোটি টাকা কিন্তু এখান থেকে লুট হয়ে যায়। আর এটাই সেই কিন্তু ব্যাংক। আগেকার ব্যাংক দেখতে কিন্তু প্রায় এইরকমই ছিল। জমিদারের টাইমে কিন্তু এই ব্যাংকটা এইরকমই ছিল। প্রায় এখন কিন্তু সবকিছু ধ্বংসের মুখে চলে গেছে। আর আমি যতটুকু শুনেছি প্রায় 26,000 কোটি টাকা না 36,000 কোটি টাকা এইরকম, মানে তখনকার আমলে এইরকমই একটা শুনছিলাম, কিন্তু অতটা আমার খেয়াল নাই। এই জন্য কিন্তু আপনাদেরকে আমি সঠিক তথ্য দিতে পারতেছি না। আর তখন ব্যাংক ডাকাতির পরে কিন্তু সেই টাকাগুলোকে সরকার কিন্তু প্রায় ব্যান করে দেয়, সেই টাকা কিন্তু আর প্রায় চলেনি। আর এখন কিন্তু আমি জমিদার বাড়িটা আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাওয়াখানা, মানে জমিদাররা কিন্তু এখানে বসে থেকে প্রায় হাওয়া খেত। আর সামনে কিন্তু একটা পুকুর আছে, আর পুকুরের পাড়ে কিন্তু বসে থেকে কিন্তু জমিদাররা কিন্তু হাওয়া খেতেন। আর আমি আরো শুনলাম ওই লোকটির কাছ থেকে, উনি বললেন যে আর জমিদার যখন বেঁচে ছিলেন তখন কিন্তু এই জমিদার বাড়ির সামনে এবং আশপাশে এবং অনেক দূর পর্যন্ত কিন্তু কেউ কোনোদিন বসবাস করতে পারেনি। এবং এক টাইমে কিন্তু জমিদারির সকল জাতের মানুষ নিয়ে এসে কিন্তু সবাই মিলে একসাথে কিন্তু আনন্দ উৎসব ভাবে কিন্তু সবাই মিলে একসাথে বসবাস করতেন। আর জমিদার মারা যাওয়ার আগে কিন্তু সকল মানুষকে কিন্তু সকল জায়গা কিন্তু দান করে দিয়ে যান। আর আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যেগুলো সিন্ধুক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গয়না রাখার জায়গা এবং সোনা দানা রাখার কিন্তু জায়গা। তখনকার রানীরা কিন্তু ওগুলোর ভেতরেই কিন্তু গয়না রাখতেন এবং সোনা দানা রাখতেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। শেয়ার করে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।